ইমনের লোকজন নিয়ে আসি, আমাকে রাত্রে মারধর করছে, চাঁদাবাজি করছে। ইমন পারুল সাহেবের লোক, বিএনপির একজন সাধারণ কর্মকর্তা। উনি পারুল সাহেবের আন্ডারে থাকে। উনি কালকে আমাদের গিয়ে টাকা দাবি করছে। টাকা দাবি করার পরে আমি টাকা দিতে পারি না দেখে আমার ঘর কাটি ফেলছে, টিনের ঘর কাটি মাটি ফেলছে, বাইক যে আমাকে মারধর করে আমাকে ঘর থেকে বাইরে করে দিয়েছে। আমার তালা চাবি এরা সব নিয়ে নিছে। আমার অপারেশন টাকা ছিল, এগুলো এরা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে আমাকে আমার জায়গা থেকে আমাকে বাইর করে দিছে। আমি বিচার চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আমি বিচার চাই। আমার দিকে যেন তাকায়, আমি যেন এই বিচারটা পাই। আমার কিচ্ছু না, আমার সব নিঃস্ব হয়ে গেছি। আমি কোনোদিন দলবল কোনোদিন করি নাই। আমি একজন শ্রমিক, আমি গার্মেন্টস চাকরি করতাম। আমার পা ভাঙার পর থেকে আমি এখন চাকরি বাকরি করতে পারি না। আমার পা এখন অসুস্থ। আমি এই অসুস্থ কারণে ওরা আমাদের ছানাবাজি করে। আমি এই খুঁজি মাগি খাই, বোতল টোতল ফেরাই, এইগুলো নিয়ে আমার সংসার। আমার মা বাপ, আমার কেউ নাই। আমার একটা বোন, আমি বিয়ে করি নাই। আমি একা থাকি একটা ঘরে, কুড়ে ঘরে। এই কুড়ে ঘর কালকে ওরা কারে নিয়ে আমার থেকে ভাঙচুর করে, আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। এটার জন্য আমি সরকারের কাছে বিচার চাই। আমি কালকে 5 লাখ টাকা আনছি পা খোলার জন্য, সব নিয়ে গেছে। 5-7 লাখ টাকা আমার ডয়ার ছিল, ডয়ারে উনি ডয়ার খুলে ভাঙি 5 লাখ টাকা নিয়ে গেছে। এটা আমার পা রড খোলার জন্য। এখানে আমি ঢাকাতে আসার জন্য আমি প্রস্তুত নিচ্ছি পা রড খুঁজি আমার পা খোলার জন্য। ওনারা সব টাকা কেমনে খবর পাইছে, আমার টাকা সুগর নিয়ে আমার ঘর বাড়ি সব কাটি ফেলেছে। যে এগুলো যদি মিথ্যা হয়, আমি এই বাংলাদেশ আইন অনুযায়ী আমি শাস্তি পাবো, আমাকে জেল ফাঁসি দেন। আমি যদি একটা কথা মিথ্যা বলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বলতেছি, আপনি আমার দিকে তাকান। আমার দিকে তাকাইয়া আমার নাম বিকাশ বড়ুয়া। আমি ইফিজেড চট্টগ্রাম ইফিজেড থানা থেকে আসছি। আমি সিরিয়ার ভালো মাঠে থাকি। আমার পুরো ঠিকানা হচ্ছে সিরিয়ার ভালো মাঠ, আকমাল আলী। বিএনপির নেতাদের নাম হচ্ছে যে আমি, ওনার নাম হচ্ছে ইমন। যে আমাকে মারধর করছে ওনার লোকজনের আমি নাম জানি না। ওদের সবাইকে আমি চিনি, ওদেরকে ভাই বলে ডাকতাম আমি আগে। ওরা আমার থেকে সবসময় আসি টাকা বসতো। টাকা বোঝার পরে আমি ওদেরকে অনেক টাকা দিচ্ছি। এখন আমার থেকে মোড়া টাকা দেখার পরে ওরা আমার টাকাগুলো নেওয়ার জন্য 1 লাখ টাকা দাবি করছে। আমি দেই না দেখে আমাকে মারধর করে আমার সব টাকা নিয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করতেছি, আমি অপারেশন করতে পারবো না, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আমি দরকার করছি এখান থেকে আমি বাড়িতে যাইতে পারবো না। যতক্ষণ আপনি আমার বিচার করবেন না, এতক্ষণ আমি বাড়ি ঘরে যাবো না। আমি এখানে রাস্তাঘাটে পড়ে থাকবো, না খেয়ে পড়ে থাকবো। আমার কিচ্ছু নাই। আমি নিঃস্ব হয়ে আপনার কাছে আসছি। আপনি আমার দিকে বিনয়ভাবে আপনি আমার দিকে একটু আমার দিকে তাকাবেন। আমার কিচ্ছু না। যদি এগুলো কথা মিথ্যা হয়ে থাকলে আপনি আপনাকে যে শাস্তি দিন আমি এই শাস্তি মাথা দিতে নেবো। আমার ঘর বাড়ি সব নিয়ে গেছে, আমার বাড়ি ঘর সব ভাঙি চুরি, আমার জিনিসপাতি সব নিয়ে, আমার টাকা পয়সা সব লুট করি, আমাকে মারধর করে আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে। এখন ওদের কবজার ভিতরে আমার সব জিনিসপাতি, আমার সাধারণ সংসার, আমার 11 সাল থেকে আমি চাকরি করে যা ইনকাম করছি সব এদের হাতে। এখন আমার কিচ্ছু নাই। এখন আমি পুরো নিঃস্ব হয়ে গেছি।